छोड़ फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं, छोड़ फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों की, मुस्तफा गुलामों की किस्मतें चमकते हैं, छोड़ फिक्रे दुनिया की। একদিন নবী আমার মদিনার নবাবী শরীফ থেকে বেরোচ্ছে, অন্য একজন সাহাবী জুতা মোবারককে দিচ্ছে। আল্লাহ নবী বললেন, এই বাবা, সেই যুবক ছেলেটা কই? গতকাল কি আজকে কোথায় গেল? সাহাবী বলে, হুজুর আজকে সে অসুস্থ হয়ে পড়েছে। আর রহমতের নবী সঙ্গে সঙ্গে সাহাবাদিগকে নিয়ে রওনা দিলেন, ওই ইহুদির বাড়িতে গিয়ে হাজির হয়ে যায়। আল্লাহ নবী তাজক নিয়ে ভেতরে প্রবেশ করলেন। ইহুদি যুবকটা ঘরের মধ্যে অসুস্থ শুয়ে আছে। আল্লাহ নবী যুবকের মাথায় হাত দিলেন, দিবার সাথে সাথে হাতটাকে টেনে নিলেন। টেনে নিয়ে বলতে লেগেছে, বাবা ছেলে, তুমি আমার সাথে ৬-৭ বছর সফরে ঘুরছো বাবা, কখনো কি আমি মুহাম্মাদের দ্বারা এমন কোন কাজ দেখেছো যেটা মানবতার বিরুদ্ধে, যেটা সমাজের বিরুদ্ধে, যেটা ইনসাফ ইনসানিয়াতের বিরুদ্ধে? আমি কখনো কারোর উপরে কোনো জুলুম করেছি বাবা, কখনো মিথ্যা কথা বলেছি বাবা, কোনো অন্যায় কাজ করেছি বাবা? এ যুবকের ওর বাবা ছিল ইহুদি পণ্ডিত ছিল, অতএব ছেলে হিসাবে যথেষ্ট তওরাতের জ্ঞান রয়েছে। তিনি তখন বলতে লেগেছে, না, আপনাকে কখনো দেখিনি। আল্লাহ নবী আবার বলেন, আমি কি কখনো তোমাকে কোনো বিষয়ের উপরে ফোর্স করেছি, জোর করেছি কি, বা কোনো জিনিসকে চাপিয়ে দিয়েছি বাবা? ওই যুবকটা বলতে লেগেছে, জি না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না, আপনি করেননি। আল্লাহ নবী বললেন, বাবা ছেলে, তুমি আমায় ভালোবাসো? জি হুজুর, খুব ভালোবাসি। আল্লাহ নবী বললেন, বাবা ছেলে রে, আমি মুহাম্মদ তোমাকে ভালোবেসেছি, তবে বাবা একটা শুধু আমাকে সুযোগ দাও, আমি মুহাম্মদ জানিয়ে দিই, কবর থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিনদার হয়ে যাব। বাবা একটা সুযোগ আমাকে দাও বাবা। হাদিস বলছি, গল্প নয়, নবীর কল বলছে। কি সুযোগ ইয়া রাসূলুল্লাহ? একটা বার তুমি দিল থেকে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা যখনই ছেলেটাকে বলতে লেগেছে, ছেলেটা নিজে বাপের মুখের দিকে তাকায়, বাপ আমাকে কি না বলে। কেন? তারা বলেছে তারা তো ইহুদি ধর্মের মানুষ, তাই সঙ্গে সঙ্গে বাপের দিকে যখন তাকায়, বাপ বলতে লেগেছে, এ বাবা ছেলে, দেরি করিস না, আমি ইনার কথাবার্তা, ইনার চালচলন, ইনার বসা ওঠা এই কিছু সময় দেখে তওরাতের সাথে মিলিয়ে নিয়েছি। আমার কিতাব ঘোষণা দিয়ে দিল, ইনি হলেন সে আখেরি নবী মুহাম্মদ রাসূল। বাবা ছেলে, দেরি করিস না, জলদি করে কলেমা পড়লে। বাপ মাও কলেমা পড়লো, ছেলেটাও জবান দিয়ে বলতে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়া শেষ হয়ে গেল, আর ছেলেটা মুবারকটা দুনিয়ার জমিন থেকে বেরিয়ে চলে গেল। এ আর ইহুদি ঘরের যুবক না, এ আর সাধারণ যুবক নয়। এই যুবকটা এখন কসবা খাজা মঈনুদ্দিনের থেকেও বড় সম্মানিত সাহাবী হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এনার নসিবটা চমকালো কে? আমার রাসূল চমকে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে চমকাবার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। Siddiqia Media. Enjoy by listening to the Islamic lectures.